বন্ধুরা, আমি যেখানে যাই আমি তো সেই ট্যুরিস্টদের মতন ভিডিও বানাই না। বেড়ানোর জন্য আমার ভিডিও চ্যানেল নয়। আমি হোমিওপ্যাথিক চিকিৎসক। যেখানে যাই সেখানে কোনো প্রসিদ্ধি জিনিস থাকলে আমি মানুষকে দেখাতে চাই, একটা ভিডিও করার শখ। এসেছি আজকের কামারপুকুর, একটি হোমিওপ্যাথিক মেডিকেল ক্যাম্প ছিল, সেখানে এসেছি। তো কামারপুকুর আরেক দিক দিয়ে বিখ্যাত হলো হিন্দু ধর্মের ঠাকুর রামকৃষ্ণ। যারা হিন্দু ধর্মের লোক তারা জানেন, দক্ষিণেশ্বরের মন্দিরে পূজা করতেন ঠাকুর রামকৃষ্ণ, যার আসল নাম ছিল গদাধর চট্টোপাধ্যায়। তার জন্মস্থান এখানে। আর এখান থেকে একটু সামান্য দূরে গেলে তার যে সহধর্মিণী, যাকে আমরা বলি শ্রী শ্রী সারদা মা, তারও জন্মস্থান। দুটো গ্রামই পাশাপাশি। তো আমি যখন আসলাম, আমরা রোগী দেখার এক ফাঁকে, এখনও রোগী অনেক অপেক্ষা করছে 30 জনের মতন। তো অন্ধকার হয়ে গেলে মন্দিরের গেট বন্ধ হবে, তাই আমরা একবার দেখতে এলাম। সেই ভিডিওটা আমি দর্শকদের উপহার দিতে চাইছি। এদিকে যে রাস্তাটা দেখছেন, এটা আরামবাগ থেকে আসছে। আরামবাগ থেকে এসে রাস্তাটি সোজা আরামবাগ হয়ে তারকেশ্বর, হুগলি জেলা, কলকাতার দিকে চলে গেল, হাওড়ার দিকে। আর এই রাস্তা সোজা এদিক দিয়ে এসে এই বেরিয়ে যাচ্ছে, এখান থেকে বেরিয়ে এদিকে চলে যাচ্ছে। এর পরের গ্রাম হচ্ছে জয়রামবাটি, যেটা ঠাকুরের সহধর্মিণীর, ওখানেও ওনার জায়গা আছে, সেখানে আমরা যাব। তো আমরা এখন এই মোড়টা থেকেই ভিতরে ঢুকছি। এটাকে লাহাবাজার মোড় বলে। এই মোড়টা, এই রাস্তাটা ঠিক এই জায়গাটায় টার্ন নিচ্ছে, এই ঢুকে যাচ্ছে। এবারে ডান দিকের একটা গলিতে আমরা ঢুকছি। এই ঠাকুরের জন্মস্থান, যেখানে রামকৃষ্ণ মন্দির হয়েছে। এবং ঠাকুরের যে নাম ছিল গদাধর, দেখুন এখানে হোটেলের নাম একটা দেখা যাচ্ছে, লজ গদাধর। ওনার আসল নাম ছিল গদাধর চট্টোপাধ্যায়। তো আমরা এই লেন দিয়ে, এই মেন রাস্তা থেকে এই লেনে ঢুকলাম। মোড়টার নাম হচ্ছে লাহাবাজার মোড়। লাহাবাজার মোড় থেকে আমরা ঢুকছি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের জন্মস্থান দেখার জন্য। আমরা যাচ্ছি এই দুই পাশে তীর্থস্থানে, সব তীর্থস্থানে যেমন থাকে, বিভিন্ন ধর্মের তীর্থস্থানে সেই ধর্মের জিনিসপত্র পাওয়া যায়। এই পশরা বসে আছে। আমরা ঢুকছি শ্রী শ্রী রামকৃষ্ণের জন্মস্থানের দিকে, এবং বহু লোক আসে। এটা একটা তীর্থস্থানে পরিণত হয়েছে। গাড়ি রাখার জন্য একটা বিশাল পার্কিং লটও হয়েছে। আমাদের গাড়ি এখানে পার্ক করলাম। বিশাল পার্কিং লট, এরকম পার্কিং লট নাকি আরও অনেকগুলি আছে। এই আমার গাড়ি পার্ক করলাম। আমার গাড়ির নাম্বার হচ্ছে WB24Y0192। তো আমাদের গাড়ি পার্ক করলাম পার্কিং লটে। আমরা এবারে ঠাকুরের জন্মস্থানের দিকে এগোচ্ছি। অলরেডি লেখা আমরা দেখতে পেলাম রামকৃষ্ণ মঠ। মঠটা কী ব্যাপার, এটাই কি ঠাকুরের জন্মস্থান কিনা আমরা দেখবো, এখন আমি সঠিক জানি না। আমরা যাচ্ছি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের জন্মস্থানের দিকে। এখানে মনে একটা মঠ করেছে আলাদা। ও, এখানে প্রসাদ নেওয়া হয়। অসাধারণ সুন্দর দেবদারু গাছ ছেঁটে পাশের রামকৃষ্ণ মঠ, যেটা তার দেয়াল। সাত দিয়ে অটো দাঁড়িয়ে আছে, লোক যারা আনাগোনা করছে তাদের নিয়ে যাওয়ার জন্য। এই হচ্ছে ঠাকুর রামকৃষ্ণ, এই যে রামকৃষ্ণ মঠ লেখা আছে। এইখানে ওনার জন্মস্থান ছিল না? এর ভিতরে তো না? না, এখানে নয়, এখানে নয়, 1.5 ফুট। তাহলে এখানে কেন? এটা কি এখানে পরে এসে এখানে ঠাকুর বসবাস করেছেন এইখানে? মানে হ্যাঁ, অ্যাকচুয়ালি হ্যাঁ, অ্যাকচুয়ালি মানে এইটা কেন এখানে এরকম করবে কেন? সুন্দর। হ্যাঁ হ্যাঁ, না না, ঠাকুরের জন্মস্থান। আমরা লেখা দেখতে পাচ্ছি রামকৃষ্ণ মঠ, কামারপুকুর। শুনছি নাকি ভিতরে মোবাইল অ্যালাও নেই, যতটা অ্যালাও হয় আমরা দেখাতে পারবো। এই রাস্তার ঠিক উল্টো দিকেই একটা বড় পুকুর আছে। এই পুকুরটার নামই নাকি কামারপুকুর। না না না, পুকুর আলাদা, এটাতে ঠাকুর স্নান করতেন। এই পুকুরে ঠাকুর স্নান করতেন। একটা বিশাল পুকুর, এখনও পরিবেশটা খুবই ভালো।
হালদার পুকুর লেখা আছে শ্রী শ্রী ঠাকুর ও মায়ের স্মৃতি ও লীলা বিজড়িত হালদার পুকুরের পবিত্রতা বজায় রাখুন। এই পুকুরে ঠাকুর নাকি চান করতেন। বিশাল পুকুরে তো পুকুর নয়, দিঘি, বিশাল বড় দিঘি। পড়ন্ত বিকাল, সূর্য অস্ত যাচ্ছে, আমরা এই সময় দেখতে এলাম। এই পুকুরের নাম হালদার পুকুর। মাছও দেখছি অনেক আছে। আলাদা ওদিকে মেয়েদের ঘাট বানানো আছে দেখছি, এদিকে পুরুষদের ঘাট। আমরা এই পুকুর দেখে এর ঠিক উল্টো দিকে ঠাকুরের জন্মস্থান, কামার পুকুরে ঠাকুরের জন্মস্থানে প্রবেশ করব। ভিতরে শুনছি নাকি মোবাইল ছবি তুলতে দেবে না, যদি না দেয় আমার আর কিছু করার নেই। বাইরে থেকে দেখালাম ঠাকুরের জন্মস্থানটা। এসব জায়গায় একটা আপনার কেস টেকিং দেখতে এসেছিলাম। সেটা দেখেছিলে? হ্যাঁ, জয়রামবাড়িটা দেখলাম, ওইখানটা দেখলাম, নিয়ে চলে যাচ্ছি আপনার সঙ্গে। কোথায় বাড়ি? আমার বাড়ি মেমারির কাছে, দেবীপুর স্টেশনে ওইখানে। আর ঠিক আছে, তাহলে পরে যোগাযোগ করো। পরে যাবো। ওকে, থ্যাংক ইউ ভাই। স্যার হোয়াটসঅ্যাপে ওই যে দক্ষিণ চব্বিশ পরগনা যেটা আছে, হ্যাঁ, ওটা জানিয়ে দেবো। তো আমরা ভিতরে ঢুকে এবং ছবি তুলতে দেবে না, এগুলো অতি নাটকীয়তা। এই নাটকীয়তার জন্যেই, বেশি নাটকীয়তার জন্য হিন্দু ধর্মের অনেক অধঃপতন হয়েছে। ছবিকে এই পর্যন্ত এলাও, ভিতরে মোবাইল ছবি তোলা যাবে না। এসব কী নিয়মকানুন করেছে? বাইরে 10টা লোককে দেখাবো ভালো জিনিস। একদম যদি মহিপুর করে না, সবাই দেখবে একদম জাম করে দেবে, ঠিক আছে? দর্শন করতে পারবে না। তা আমাকে স্পেশাল পারমিশন দেওয়া যাবে না? ডাক্তার মানুষের পৃথিবীর ছাড়া পারমিশন নেই, আমার জন্য পারমিশন নেই। আমি সবসময় হয়ে যায় ওটা আলাদাভাবে। একটা দিনের বাইরে যে একটা দিন ছাড় দেয়, সেটা 12 জন্মতিথির দিন গেল দিয়ে। হ্যাঁ, এখান থেকে যেটুকু পারি নিই এখান থেকে নিতে পারে না। তো আমরা ভিতরে মোবাইল, ঠাকুরের ঘর, ঠাকুরের ঘরটা দেখিয়ে দিচ্ছি। এখান থেকে যা হলো এখান থেকে করে। তো এই ঠাকুরের ঘরটা, এই যে খড়ের ঘর দেখা যাচ্ছে, এই ঘরে শুনছি আমরা যে ঠাকুর এই ঘরটা এখন মডিফাই হয়েছে। যে কোনো জিনিস স্মৃতি রক্ষার জন্য পরে চেঞ্জ করা হয়, পরে মডিফাই হয়েছে। তো এই ঘরে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। তখনকার পরিবেশ নেই, এখন নিশ্চয়ই দর্শকদের দেখানোর জন্য সুন্দর করা হয়েছে। ভিতরের বাগান খুবই সুন্দর, অসাধারণ বাগান। এটা বোধহয় রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মঠ ও মিশন, এবং তাদের আন্ডারেই সব আছে বলে মনে করা হচ্ছে। তাহলে আমরা এই মুহূর্তে মোবাইলটা রাখছি।